হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে ট্রেডারদের যে সমস্ত সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো হচ্ছে সেই প্রবলেমসগুলোর কি করে সমাধান পাওয়া যায়। তো এর আগে আমরা যে বিগত কিছুদিন যাবৎ এই টপিকটা নিয়ে আমরা কথা বলছিলাম এবং টোটাল আমরা 8খানা ট্রেডারদের মেইন যে টাইপের প্রবলেমস হয় সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করেছিলাম। একটা হচ্ছে লস অ্যাভারশন বায়াস, কনফার্মেশন বায়াস, ওনারশিপ বায়াস, গ্যাম্বলার্স ফ্যালেসি, তার সাথে উইনার্স কার্স, হার্ড মেন্টালিটি, অ্যাঙ্কারিং বায়াস এবং তার সাথে প্রজেকশন বায়াস। তো এই যে 8টা প্রবলেম, এই 8টা প্রবলেমের আমরা সলিউশন করার দিকে যাব আজকে, যে আপনি কিভাবে এই 8টা প্রবলেমের সলিউশন করতে পারেন। তো সলিউশন করার আগে যেটা দরকার, যেহেতু একটা সাইকোলজিক্যাল বড় প্রবলেম প্রত্যেকটা ট্রেডারেরই হয়, তো সেক্ষেত্রে আপনার যেটা উচিত সেটা হচ্ছে যে এটার জন্য অর্থাৎ সাইকোলজিক্যাল প্রবলেমগুলোকে ঠিক করার জন্য আপনাকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। তো প্রথমে আমরা সেই ফ্রেমওয়ার্কটা নিয়ে কথা বলবো। তো ফ্রেমওয়ার্কটা আমরা কিভাবে করব, আমরা টোটাল এখানে 4খানা পয়েন্ট রেখেছি টোটাল ফ্রেমওয়ার্কটার মধ্যে। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, সেকেন্ড হচ্ছে রুল বেস সিস্টেম, থার্ড হচ্ছে পিয়ার্স রিভিউ, আর ফোর্থ হচ্ছে পোস্ট ট্রেড অ্যানালিসিস। তো এই চারটেকে আপনাকে কম্বিনেশন করতে হবে। যদি আপনি এই চারটের কম্বিনেশন করতে পারেন তাহলে আপনি এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন এবং সলিউশন করতে পারবেন। প্রথম কথা হচ্ছে অ্যাওয়ারনেস দরকার, অর্থাৎ আপনি কি অ্যাক্টিভিটিটা করছেন সেই বিষয়ে আপনার নিজের অ্যাওয়ারনেসের ভীষণ প্রয়োজন। আর এই অ্যাওয়ারনেসটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না আপনার প্রবলেমটা কি। আপনাকে হঠাৎ করে আপনি হঠাৎ করে যদি জিজ্ঞেস করা হয় আপনার কি কি প্রবলেম হয়, আপনি খাপছাড়াভাবে নিজের প্রবলেমটাকে বলবেন, কোনো স্ট্রাকচার্ড ওয়েতে নিজের প্রবলেমটাকে ব্যক্তই করতে পারবেন না। তো সেই কারণে প্রথম যেটা দরকার, যে নিজে যে ট্রেডগুলো নিচ্ছি সেই ট্রেডগুলো কিন্তু একটা জার্নালের মধ্যে নোট করতে হবে, এবং যতক্ষণ না সেই জার্নালে আপনি নোট করছেন আপনার ট্রেডগুলো, ততক্ষণ অবধি আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন শত্রুর সাথে ফাইট করছেন অ্যাকচুয়ালি। ওকে, তো সেই কারণে জার্নালে প্রথমে আমাকে সমস্ত জিনিসগুলো নোট করতে হবে। আমার 100, 150, 200 এরকম ট্রেড যদি পাই, হতে পারে সেটা পেপার ট্রেড, হতে পারে সেটা রিয়েল ট্রেড, যাই হোক না কেন, সমস্ত কিছু মিলে আপনার একটা বড় সাইজ অফ ট্রেডস দরকার। এবং তারপরে যেটা করতে হবে, আপনি যে সিস্টেমটা ইউজ করছেন ওটাকে সম্পূর্ণভাবে একটা রুল বেসড সিস্টেম করতে হবে, যেখানে আপনার প্রি ডিফাইন এন্ট্রি থাকবে এবং স্টপ লস থাকবে, পজিশন সাইজিং থাকবে, অর্থাৎ কতটা পরিমাণ কোয়ান্টিটিতে আপনি কিনবেন সেটা আগে থেকেই ডিসাইড করা থাকবে। কোনো মার্কেট আওয়ার্সে বা কোনো কিছুতে কিন্তু সেই ডিসিশনগুলোর পরিবর্তন হলে চলবে না, রাইট? অর্থাৎ আপনি যদি কোনো কারণে, আমি বলছি, আপনি হয়তো 2 লটে ট্রেড করছেন, তাহলে আপনার প্রত্যেকটা ট্রেডই যেন 2 লটের হয়। কোনো একটা ট্রেডে আপনি লস করেছেন এবং সেটা রিকভার করার জন্য আপনি 4 লট করে দিলেন, দিয়ে পয়সাটা তাড়াতাড়ি রিকভার করতে গেলেন, তাহলে কিন্তু আপনি সেম ট্র্যাপেই পড়ে গেলেন। তো সেই কারণে আপনার কোয়ান্টিটিটাও আগে থাকতেই ডিসাইড হয়ে থাকবে যে আমি কতটা কোয়ান্টিটি নেব, এবং কোয়ান্টিটি ম্যানেজমেন্টের জন্য আমি এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ফ্রেমওয়ার্ক এর আগেই দিয়েছি, 2 বছর আগে থেকেই দিয়েছি, সেগুলো আপনি একটু হেল্প নিতে পারেন। আচ্ছা, নেক্সট সব থেকে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা দরকার সেটা হচ্ছে পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ বলার অর্থ হচ্ছে আপনি নিজে আপনার নিজের যে প্রবলেম সেটাকে নিজে কখনোই কাউন্টার করতে পারবেন না। তাই সেই কারণে আপনার দরকার সবসময়ের জন্য একটা মেন্টর বা এমন একজন ব্যক্তি যিনি আপনাকে আপনার প্রবলেমসটা বলে দেবেন, রাইট? অর্থাৎ এই জার্নালটা রিভিউ করে সমস্ত কিছু করে আপনার মুখের ওপর সত্যি কথাটা বলবে যে তোমার এই প্রবলেমটা রয়েছে। এবং অনেক সময় কি হয়, আমরা নিজেদের কথা নিজেরা বুঝতে পারি না, একটা থার্ড আই যদি আমার প্রবলেমসটা দেখে তার একটা নিজস্ব পার্সপেক্টিভ থাকবে। তো ডেফিনেটলি আপনারা যারা ট্রেড করছেন, আপনার নিশ্চয়ই কোনো বন্ধুবান্ধব আছে, বা না হলেও কোনো অফিস কলিগ হতে পারে বা কেউ হতে পারে যে আপনার সাথেই হয়তো ট্রেড করছেন বা
এই টাইপের অ্যাক্টিভিটি করছেন, তো আপনারা কম্বিনেশন করে দুজনের জার্নাল মানে রিভিউ করা এবং দুজনকে সত্যি কথা বলা, সেই বিষয়টা করতে পারেন। এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি আপনার মেন্টারের দরকার, যে আপনাকে আপনার যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো সম্পর্কে জানাবে। কারণ আপনি যদি আপনার প্রবলেমসগুলোকে না রেকটিফাই করতে পারেন, তাহলে কখনোই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তাই সেই কারণে পিয়ার্স রিভিউটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যেখানে অন্য কোনো একটা থার্ড আই আপনাকে আপনার ভিউটা দেবে। এক্ষেত্রে যদি আপনার কোনো মেন্টর না থাকে বা এমন কেউ যিনি আপনার জার্নালটা রিভিউ করে দেবেন, এরকম যদি কেউ না থেকে থাকে, তাহলে কোনো বন্ধুর হেল্পও নিতে পারেন আপনি। লাস্ট বাট নট দ্য লিস্ট, পোস্ট ট্রেড অ্যানালিসিস। শুধুমাত্র প্রত্যেকটা ট্রেডের পরে আমরা উইন আর লস এই দুটো দেখব না, তার সাথে সাথে আমরা দেখার চেষ্টা করব এবং ডকুমেন্ট করতে হবে যে এই 8টা প্রবলেমের মধ্যে কোন প্রবলেমটা আপনার সেই পার্টিকুলার ট্রেডের সময় হয়েছে। এটা আপনাকে ট্রেড হওয়ার সাথে সাথে লিখে রাখতে হবে আপনার জার্নালের মধ্যে। তাহলে আপনি যখন 50টা বা 100টা ট্রেড দেখতে পাবেন, আপনি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন যে আচ্ছা অমুক প্রবলেমটা আমার খুব বেশি করে হয়। এরপরে এই ফ্রেমওয়ার্কটা আপনাকে ইউজ করতে হবে। যদি এই ফ্রেমওয়ার্কটা ইউজ করতে পারেন, তাহলে খুব ইজিলি ধরা পড়ে যায় যে আপনার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে। তো আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটাকে প্রথমে আইডেন্টিফাই করাটা খুব জরুরি, আর আইডেন্টিফাইয়ের জন্য এই ফ্রেমওয়ার্কটা ইউজ করবেন। এরপরে যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা আমাদের বায়াসটা জানলাম যে কোন জায়গায় আমার প্রবলেমটা হচ্ছে, তার সাথে সাথে আমরা আরও দুটো জিনিস ইউজ করব বা এইটা একটা চক্রাকার পথে ইউজ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আমি আমার বায়াসটা জানবো, আমি যে রুল লিখে রেখেছি অর্থাৎ আমার ট্রেডের যেটা রুল, আমি স্ট্রিক্টলি সেই রুলটা ফলো করব, আমি এই রুলের বাইরে গিয়ে কোনো ট্রেড করবই না, রাইট? এবং তার সাথে সাথে আমি আমার ট্রেডগুলোর রিভিউ করব এবং তার সাথে ইমপ্রুভমেন্টের একটা প্রসেস তৈরি করব, যাতে করে এই পুরো সাইকেলটাকে ধীরে 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 করতে পারলে আপনি নিজের মধ্যেই একটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। এটা যথেষ্ট একটা হার্ড ওয়ার্কের দরকার পড়বে। এটা বলাটা যতটা সহজ, কাজে ডিসিপ্লিন ওয়েতে করাটা খুবই টাফ। ম্যাক্সিমাম জন একদিন দুদিন করেই থেমে যায় এবং সেই কারণেই 95% ট্রেডার অ্যাকচুয়ালি প্রফিটেবল হতে পারে না। এনিওয়েজ, লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রবলেম আইডেন্টিফাই করলাম, সমস্ত কিছু করলাম। এবার কোন প্রবলেমের এগেনস্টে আমার কি অ্যান্টিডোট রয়েছে, অর্থাৎ কোন প্রবলেমটার জন্য আমি কি টাইপের সলিউশন দেবো। প্রথম কথা হচ্ছে, যদি আমার লস অ্যাভারশন বায়াস থাকে, তাহলে আমরা যেটা করব, আমরা আগে থাকতেই স্টপ লস এবং প্রত্যেক উইকে একটা রিভিউ সিস্টেম গড়ে তুলতে হবে। এই রিভিউটা ডেলি রিভিউ হলে হবে না, কারণ একদিনের রিভিউ পরে আপনি ভুলে যাবেন। তো 5 দিন ট্রেড করলেন, উইকেন্ডের মধ্যে আপনাকে রিভিউ সিস্টেমটা গড়ে তুলতে হবে। যদি আপনি এটা করতে পারেন, আপনার যদি এই প্রবলেমটা বেশি আসে, লস অ্যাভারশন বায়াস, এটা রিভিউর মধ্যে দিয়েই আপনার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবং প্রত্যেকটা ট্রেডের আগে আপনাকে স্টপ লসটা কিন্তু লিখে রাখতে হবে। সেকেন্ড যে বিষয়টা, যদি আপনার কনফার্মেশন বায়াস থাকে, তাহলে আমরা যেটা করব, যে আমরা যে ট্রেডটা নিচ্ছি বা যে ইনভেস্টিংটা করছি, তার এগেনস্টে একটা কাউন্টার আর্গুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে। যদি আপনি এইটা না বুঝতে পারেন যে আমার এই ট্রেডটা ভুল হতে পারে, এই ফিলিংসটা যদি আপনার না আসে কখনোই, তাহলে আপনি এখান থেকে পয়সা বানাতে পারবেন না। সবসময় জেনে রাখবেন, একটা ট্রেডের দুটো আউটকাম, হয় আপনি প্রফিট বানাবেন, না হলে আপনি লস করবেন, তৃতীয় কোনো আউটকাম কিন্তু আসবে না। তো এই দুটো আউটকামের জন্য আপনাকে সবসময় এটা জেনে রাখতে হবে যে আমি প্রফিট সবসময় করব না, আমার একটা লসেরও প্যারামিটার আছে, বা কোন পরিস্থিতিতে আমি লস করতে পারি সেই অ্যাওয়ারনেসটা থাকাটা খুব জরুরি, এবং সেই স্ট্রং কাউন্টার আর্গুমেন্টটা যেন থাকে আপনার কাছে, রাইট? এটা গড়ে তুলতে হবে ধীরে ধীরে। থার্ড হচ্ছে, যদি আপনার ওনারশিপ বায়াস থাকে, তাহলে আমরা যেটা করব, ওনারশিপ বায়াসের ক্ষেত্রে আমরা যেটা দেখব, যে নিজেকে একটা কোয়েশ্চেন করতে হবে, উড আই বাই দিস টুডে অ্যাট কারেন্ট প্রাইস, অর্থাৎ যে পরিস্থিতিতে আমি বাই করে হোল্ড করে রেখেছি, অর্থাৎ আপনার সিস্টেম ভেঙে পড়ছে,
আপনি সেটা দেখতে পাচ্ছেন, তো সেই মুহূর্তে আপনি হয়তো স্টপ লস নিতে চাইছেন না। আপনার তখন নিজেকে এই কোয়েশ্চেনটাই করা উচিত যে এই পরিস্থিতিতে কি আমি যদি আজকে এই সিনারিওটা দেখতাম তাহলে কি আমি এখানে ফ্রেশ এন্ট্রি করতাম? যদি আপনার ফ্রেশ এন্ট্রির আনসারটা না হয় তাহলে স্টপ লসটা নিতে হবে। তো ওনারশিপ বায়াসের ক্ষেত্রে আপনাকে এই কোয়েশ্চেনটা দিয়ে নিজেকে সবসময় কাউন্টার করতে হবে। থার্ড হচ্ছে গ্যাম্বলার্স ফ্যালাসি। যদি আপনার এটা ফোর্থ পয়েন্ট, গ্যাম্বলার্স ফ্যালাসি যদি আপনার প্রবলেম হয়ে দাঁড়ায় তাহলে আমরা দেখব কি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা বার বা প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং তার জন্য আপনাকে কোয়ান্টিটেটিভ ট্রিগার লাগাতে হবে, অর্থাৎ আমাকে র্যাশনাল প্রাইস পয়েন্ট বের করতে হবে যে এত পয়েন্টসের মুভ ধরবো, এত পার্সেন্টেজ অফ মুভমেন্ট আমি ক্যাপচার করতে চলেছি। এই টাইপের আপনার সিস্টেম অনুযায়ী আপনাকে কোয়ান্টিটেটিভ ট্রিগার করতে হবে। এখানে কোনো রকম অমুকটা হচ্ছে তাই আমি এটা করব এরকম নয়, এক্স্যাক্ট ফিক্সড পয়েন্টসের দরকার পড়বে আপনার। নেক্সট, উইনার্স কার্ডস যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিডোট হিসাবে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে স্ট্রিক্ট প্রাইস ডিসিপ্লিন এবং কোনো এন্ট্রিকে চেজ করলে চলবে না, রাইট? আমরা কখনোই কোনো এন্ট্রিকে চেজ করব না। তাতে যদি একটা ট্রেড আমার মিস যায় তো মিস যাক, যদি আমার মিস যায় তাহলে জেনে রাখবেন আপনার অপরচুনিটি লস, কিন্তু এমনিতে কোনো ক্ষতি নেই। তো অপরচুনিটি লস্ট ইনিশিয়াল টাইম পিরিয়ডে আপনি যখন নতুন ট্রেডার হচ্ছেন বা ধীরে ধীরে আপনার প্রবলেমগুলোকে পরিবর্তন করছেন, অপরচুনিটি লসটাকে নিয়ে এত বেশি ভাববেন না। এটা মনে রাখবেন যে এই ট্রেডটা নিইনি তো ইটস এ মিসড অপরচুনিটি। তো সুতরাং উইনার্স কার্ডসকে আমরা এইভাবে দূর করতে পারি। সিক্সথ হচ্ছে হার্ড মেন্টালিটি। যদি আমাদের প্রবলেম হার্ড মেন্টালিটি হয় তাহলে আমরা আমাদের যে সেন্টিমেন্ট রয়েছে, মার্কেটের যে সেন্টিমেন্ট রয়েছে, সেই সেন্টিমেন্টটাকে আমাদের তার এগেনস্টে কাজ করতে হবে। কারণ আমরা যদি সবসময় বায়াসড হয়ে যাই মার্কেট সেন্টিমেন্টের সাথে, অর্থাৎ লোকে কি বলছে এই বিষয়টা সবসময় জেনে রাখবেন, লোকে যেটা বলছে তার উল্টোটা হবে, ইটস এ কন্ট্রারিয়ান সিগনাল। ওকে, তো মার্কেটে কিন্তু এটাই হয়, যে কারণে মার্কেটে একটা কথা অলরেডি আছে, when others are fearful be greedy, when others are greedy be fearful, রাইট? তো সেই কারণে আমরা যদি আমাদের হার্ড মেন্টালিটিকে দূর করতে চাই তাহলে লোকে যেটা বলছে তার উল্টোটাতে আমাকে অ্যাক্ট করতে হবে, মানে ম্যাক্সিমাম লোকজন যেটা বলছে। নেক্সট হচ্ছে অ্যাঙ্কারিং বায়াস। যদি আপনার অ্যাঙ্কারিং বায়াস থাকে তাহলে আমরা যে ডিসিশনটা নেব সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ওপর বা প্রেজেন্ট বর্তমান দিনে যে ভ্যালু বা যে প্রাইস রয়েছে তার উপরে আমাকে ডিসিশনস মেকিং করতে হবে। এরকম নয় যে আমি যখন নিয়েছিলাম তখন কি কি ঘটনা ছিল, তখন কি কি সিনারিওস ছিল, তাই আমি এখন করব বা তাই আমি এখন রিয়্যাক্ট করব, সেটা নয়। প্রত্যেক মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনটার আপনাকে অ্যানালিসিস করতে হবে এবং যদি আপনার প্যারামিটার চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে সেখান থেকে এক্সিট করতে হবে। নেক্সট যে বিষয়টা প্রজেকশন বায়াস। যদি আপনার প্রবলেম প্রজেকশন বায়াস হয়ে থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লং টার্ম মার্কেটের হিস্টোরিক্যাল যে সাইকেলগুলো আছে এবং মিন রিভার্সনের যে কনসেপ্টগুলো আছে সেই পার্টটার উপর বিলিভ রেখে আমাদের কাজ করতে হবে। এটা মূলত যারা লং টার্ম ইনভেস্টিং করেন তাদের জন্য বিশেষ করে প্রজেকশন বায়াসটা হয়ে থাকে। তো প্রজেকশন বায়াস হলে আমাদের মার্কেট সাইকেলের সাথে নিজেকে অ্যালাইন করার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে প্রবলেমস এবং এইগুলো হচ্ছে আপনার অ্যান্টিডোট বা এই জিনিসগুলোকে করতে হবে এবং তার আগে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে কাজটা করতে হবে। এটা এত সহজ কাজ মোটেও না। তো ট্রেডার হওয়া মোটেও সহজ কাজ নয়। যে বা যারা বলেন যে খুব ইজি কাজ, সেটা একদমই নয়। এটা যথেষ্ট টাফ প্রফেশন এবং টাফ প্রফেশনে যদি আপনাকে থাকতে হয় আপনার যে ফ্রেমওয়ার্কটা তৈরি হবে সেটা যথেষ্ট টাফ এবং তার জন্য আপনার কিন্তু জার্নাল মেনটেন করাটা খুব জরুরি। কারণ জার্নাল হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। জার্নাল যদি আপনার কাছে থাকে তাহলে পরের জিনিসগুলো ধীরে 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 একটার পর একটা বসতে শুরু করবে। আর সেগুলো যদি একটার পর একটা বসতে শুরু করে তাহলে আপনি আপনার প্রবলেমসটা আইডেন্টিফাই করতে পারবেন,
ধীরে ধীরে সেই প্রবলেমটাকে রিমুভ করতে পারবেন এবং সাইকোলজিক্যালি আপনি একজন স্ট্রং প্লেয়ারে পরিণত হবেন। এই আশা রেখেই আজকের ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।